হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সহজেই দেখতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার মোবাইল স্ক্রিনে ডায়াল স্ক্রিনে চলে আসবেন। আমি আমার ডায়াল স্ক্রিনে চলে আসলাম। ডায়াল স্ক্রিনে চলে আসার পরে সার্চ দিবেন, মানে এই নাম্বারটি টাইপ করবেন *16001#। এই নাম্বারটি দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি ডায়াল করার পরে আপনার নামে যে সিমটা রেজিস্ট্রেশন করা আছে এই নাম্বার থেকেই ডায়াল করতে হবে। তো আমি ডায়াল করছি। ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে আমার নামের বায়োমেট্রিক করা দিয়ে, মানে আপনার সিম যেই এনআইডি দিয়ে বায়োমেট্রিক করা হয়েছে ওই এনআইডির লাস্ট 4টে ডিজিট দিতে হবে এখানে। তো আমার এনআইডির 4টে ডিজিট আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। তো এখানে 1 মিনিট অপেক্ষা করবো আমরা। দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি এসএমএস চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে আমার নামে, মানে আমার এনআইডি দিয়ে টোটাল 4টা সিম রেজিস্ট্রেশন করা এবং প্রত্যেকটার নাম্বার লাস্ট সংখ্যা দেখা যাচ্ছে। তো এভাবেই আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা সহজে দেখতে পারবেন। এবং সরকারি বর্তমান যে সরকার আছে এই সরকারের কথা অনুযায়ী অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আপনার নামে সর্বোচ্চ 10টি সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। এর বেশি যে এই সিমগুলা রেজিস্ট্রেশন থাকবে সবগুলা সরকার থেকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে আপনি সহজে এটা চেক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে বা আপনার ইয়ের মাধ্যমে ডায়াল করে চেক করে। আপনার যদি আপনার নামে যে 10টার বেশি সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি ওই বাকি সিমগুলো অন্য মানুষের নামে ট্রান্সফার করে নেবেন, অথবা আপনার নামে এই সিমগুলো বন্ধ করে আসবেন। অন্যথায় আপনার এই মানে 10টার সিম, মানে 10টা রেজিস্ট্রেশনের সিম ছাড়া যে বেশি সিমগুলো থাকবে এগুলো সবগুলা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সময় বেঁধে দিয়েছে 30শে অক্টোবর পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।